জীবনে একটা সময় আসে যখন আমরা কাউকে আমাদের জীবনের সবকিছু দিয়ে ফেলি, ভালোবাসা, সময়, সম্মান সব। আর যখন সেই মানুষটা বারবার অবহেলা করে, ভুল বোঝে কিংবা আপনার মর্যাদা ভাঙার চেষ্টা করে, তখন আমাদের ভেতরের আত্মসম্মান জেগে ওঠে। তখন আমরা কি করব, কি করা উচিত? বিষয়টি জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। মনে রাখবেন, দূরে সরে যাওয়া কোনো দুর্বলতা নয়, এটা এক ধরনের নীরব প্রতিশোধ, এক ধরনের ঘোষণা। আমি কারো দয়ায় বাঁচি না, আমি নিজের সম্মানে বাঁচি। আপনি যখন ধীরে ধীরে চুপচাপ সরে যাবেন, হাসি মুখে হলেও তার চোখের দিকে তাকিয়ে জানিয়ে দেবেন আপনার এই সরে যাওয়া অস্বাভাবিক নয়, বরং প্রয়োজন। আপনার অনুপস্থিতি, আপনার নীরবতা, আপনার হাসি মুখে চলে যাওয়া সবই তাকে একদিন মনে করিয়ে দেবে যে আপনার উপস্থিতি তার জীবনের সবচেয়ে বড় শক্তি ছিল। তখন সে বুঝবে আপনি শুধু একজন মানুষ নন, আপনি ছিলেন তার আকাশের রোদ, মাটির শিকড়। আর আপনি সরে গেলে তার পৃথিবী ফাঁকা হয়ে যাবে। আপনার সরে যাওয়া যেন হয় শক্তি, সম্মান আর আত্মবিশ্বাসের এক প্রতীক। দূরে সরে যান, কিন্তু মাথা উঁচু করে সরে যান, যেন আপনার চলে যাওয়া তাকে শেখায় আপনি কোনোদিন কারো প্রয়োজন নন, বরং আপনার উপস্থিতি ছিল তার আসল শক্তি। তাই আজ আমি বলছি, এমনভাবে সরে যাও যাতে তোমার গন্তব্য তোমার কণ্ঠেই নয়, তোমার কর্মে বোঝা যায়। তাকে ছেড়ে যাও, রাগ করে নয়, অপমান করে নয়, শান্তির সঙ্গে, নিজের মর্যাদা রক্ষা করে। তোমার অন্তর যে কাঁদে, সেটাকে শক্তি বানাও। তোমার পা যত দূরে যাবে, তোমার চাহনি তত পরিষ্কার হবে। তুমি আর সেই ছোটখাটো ব্যথার অংশ নও। দূরে যাওয়া মানে পালানো নয়, এটা নিজেকে ফিরে পাওয়ার সাহস। তুমি সরে গেলে তার ভুল বুঝবে, হয়তো মুহূর্তেই, হয়তো সময়ের সঙ্গে, কিন্তু সবচেয়ে জরুরি কথা, তোমার জীবন ফিরবে তোমার নিয়ন্ত্রণে। তুমি আছো পূর্ণ, এবং আর কাউকে তোমার মূল্য নির্ধারণ করতে দেবে না। বন্ধুরা, নিজেকে ভালোবাসো। যে তোমার মূল্য বুঝে না, তার কাছে নীরব বিদায় হও। তোমার এই নীরব বিদায়ই হোক সবচেয়ে বড় বার্তা। এমনভাবে সরে যাও যাতে তোমার অনুপস্থিতির কম্পন তার আত্মায় গিয়ে লাগে।